অনেক পরিশ্রমের কাজ করেছেন। মা বাআসাল্লাহু নাবিয়্যান ইল্লা রাআল গনাম, আমি আল্লাহ দুনিয়াতে এমন কোন নবী পাঠাই নাই যাকে দিয়ে ছাগল চড়াই নাই। কি একটা অবস্থা! কোন ছাগলের চাইতে ঘাড় ফেরা যায় খুঁজে পাওয়া যায় সহজে? আপনি যতই হরেন দানো মরে যাবে তাও নড়াচড়া করবেন, এটা তার গতি। মা বাআসাল্লাহু নাবিয়্যান, আমি এমন কোন নবী দুনিয়াতে পাঠাই নাই ইল্লা রাআল গনাম, ছাগল চড়ানো ছাড়া। ধৈর্য, বিনয়ী, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা সাহায্য প্রার্থনা করো ধৈর্য এবং সালাতের মাধ্যমে। আর আমরা বাউন্ডারির বাইরে যা কাঁদি, মাওলা তুমি আমাদের দোয়া কবুল করে নাও। অথচ সালাত এবং ধৈর্য এর মধ্যে, এর বাইরে না, সালাতের বাইরেও না, সালাতের ভিতরে মহান আল্লাহর কাছে কল্যাণ কামনা করতে হবে, সাহায্য চাইতে হবে, এটা হলো মূল জায়গা। আর ধৈর্য একটা ইবাদত কিনা বলেন? ধৈর্য একটা বিরাট বড় ইবাদত। তা আমি আপনাকে যেটা বোঝাতে চাচ্ছি, আজকে থেকে আমি এখন যে টপিকটা বলবো, আমি এটা নিশ্চিত জানি যে এই বিষয়টা আপনাদের কাছে নতুন বলবো না, কিন্তু তুলনামূলক খুব কম চর্চা হয়। সেটা কি? আমি আল্লাহর কাছে কয়েকবার দোয়া করে বলছি, আল্লাহ আমি যে ঈমান আনছি, বহু আগে স্বীকৃতি দিছি, এটা নিয়ে কি কবরে যেতে পারবো? আমাকে এটার উপর তুমি স্থির রাখো। বলেন তো, মরা মাটি দেওয়ার পরে সর্বশেষ কি কথা মুখ দিয়ে পড়তে হয়? দেখি পারেন কিনা। মাটি দেওয়া শেষ, দাফন কাফন শেষ, আমি চলে যাওয়ার সময় সর্বশেষ কি কথা মুখ দিয়ে পড়তে হয়? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা গফিরলাহু ওয়া সাব্বিতহু, মানে কি বলেন তো? আল্লাহ ওনাকে ক্ষমা করে দেন, ওনাকে শক্ত করে দেন। মানে স্থির থাকাটা কবরে যাওয়ার পরেও কিন্তু থামতেছে না। ফিতনা কত জটিল জিনিস, জীবিত মানুষের কোনো গ্যারান্টি আছে ভাই? আজকের নাস্তিক, আগামীকালকে আল্লাহ তাকে হেদায়েত দিয়ে দিতে পারেন। আবার কঠিন একজন তাওহীদবাদী মানুষ এসে বেদাতি হয়ে যাচ্ছে, চোখের সামনে আমরা দেখতেছি। গতকাল পর্যন্ত যিনি আমাদের মানহাজ প্রচার করতেন, আজকে সে বেদাতির কোলের ভিতরে গিয়ে আমাদেরকে গালিগালাজ করে। কয়টা লাগবে প্রমাণ বলেন? তার মানে সুম্মাস তাকিম হয় নাই, ঈমান আনছে কথা ঠিক, কিন্তু এই ঈমানের উপরে তার অবিচল থাকা হয়নি। তাহলে আপনারা কি মাঝে মধ্যে সিজদায় আল্লাহকে বলবেন, আল্লাহ আমাদের এই তাওহীদটা তুমি আমাকে অটল হিসেবে কবুল করো? বলবেন ইনশাআল্লাহ? বলেন আমিন। এইবার আপনাকে বলি, মা বাআসাল্লাহু নাবিয়্যান ইল্লা রাআল গনাম, নবী দুনিয়াতে আমি আল্লাহ দেই নাই ছাগল চড়ানো ছাড়া। এটা একটা হাদিস। ওয়া আলান্না লাহুল হাদিদ আনি'মাল সাবিকাত, দাউদ আলাইহিস সালামকে আমি বললাম যে তোমার কাজ হলো লোহা দিয়ে বর্ম বানানো, এই লোহা নরম করার দায়িত্ব আমি আল্লাহ। সুবহানাল্লাহ। উনি হাত দিলে সেটা মোমের মতো নরম হয়ে যেত। এটাকে একটা মুজিজা না বলেন তো? এত মুজিজা, এত পাওয়ার যাদের, একজন কি বায়ু নিয়ন্ত্রণে, জিন নিয়ন্ত্রণে, পাখি নিয়ন্ত্রণে, রাজ্য তার দখলে, আর একজন কি আল্লাহ বললেন ফাআলকাহা ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ, লাঠি ফেলায় দাও, লাঠি সাপ হয়ে গেল। আর আবার বললেন যে পানির উপরে আঘাত করো, চলন্ত পানির উপরে আল্লাহ রাস্তা বানায় দিলেন। এগুলো মুজিজা কিনা? সেই নবীকে আল্লাহ বলতেছে অমুকের কাছে দাওয়াত দাও, সে আবার ধরে মারও দিচ্ছে। তাহলে একজনের জুতা ভিজে যাচ্ছে, দাঁত ভেঙে যাচ্ছে, কষ্ট করতেছে, পরিশ্রম করতেছে, আবার হাত দিলে লোহা নরম হয়ে যায়। তার মানে কি জানেন? আপনাকে যত বড় মুজিজা আল্লাহ দিক, যত বড় নিয়ামত দিক না কেন, আপনাকে মনে করতে হবে জান্নাতের জন্য যাকে আল্লাহ প্রস্তুত করবেন তাকে জমিনে কষ্ট করতেই হবে, কোনো পথই নেই। এবার আপনাকে আরেকটা হাদিস বলি, হুজিবাতিন নারু বিশ-শাহাওয়াত, জান্নাতটা ঘেরা আছে মনের কুপ্রবৃত্তি, চাওয়া পাওয়া দিয়ে, আরামায়েশ দিয়ে। ওয়া হুজিবাতিল জান্নাতু বিল মাকারিহ, হুজিবাতিন নারু বিশ-শাহাওয়াত, জাহান্নামের চতুর্দিক ঘেরা আছে মানুষের চাওয়া পাওয়া দিয়ে, মনে যা চাই তাই জাহান্নাম। ওয়া জান্নাতু বিল মাকারিহ, আর জান্নাতটা ঘেরা আছে মানুষের কষ্ট দিয়ে। কি দিয়ে? কষ্ট দিয়ে, রাত জাগা দিয়ে, পরিশ্রম দিয়ে, ত্যাগ দিয়ে, মাজলুম দিয়ে, বহু কিছু দিয়ে জান্নাতের চতুর্দিক সাজানো হয়েছে। তা জান্নাত কি সহজে হবে? অনেক কষ্ট, অনেক পরিশ্রম করতে হবে। এবার বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন জাহান্নামের বর্ণনা করতেন, সাহাবায়ে কেরামদের এমন হাল হতো যে জাহান্নাম ছাড়া আমাদের মনে হয় আর কোনো গতিই নাই। আর তিনি যখন জান্নাতের সুসংবাদ দিতেন তখন তাদের পরিস্থিতি এমন হতো উৎফুল্ল এবং খুশি যে জান্নাতে একজন যদি যায় তো আমি রেডি। সুবহানাল্লাহ। ওয়া কানা ওয়াদা রাব্বুহু হাক্কা, আল্লাহর চাইতে ওয়াদা রক্ষাকারী কেউ আছে? আর সবচেয়ে বড় ওয়াদা রক্ষাকারী মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা।
সেই আল্লাহ বলতেছে তোমার কাজ ঈমান এবং আমলে সলে করা, তখন তুমি আমার সাক্ষাৎ পাবে। আমি একটা অল্প পড়লে বাকিটা আপনারা পড়ে দেন। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। এর আগের আয়াত মনে মুখস্থ আপনাদের, কিন্তু পরের আয়াতটা ভালো মনে নেই। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। এটা হলো তার আগের আয়াত। মানে যারা আমি আল্লাহর সাক্ষাৎ চাও, আপনারা চান না? বলেন ইনশাআল্লাহ। যারা আমি রবের সাক্ষাৎ চাও, সে দুইটা কাজ করতে হবে। ফালিয়ামাল আমালান সালিহা, তাকে আমলে সলে করতে হবে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর সাথে তার কোনো শরীক করা যাবে না। এই দুইটা কাজ করলে আমি আল্লাহর সাক্ষাৎ পাবে। এই দুইটা কাজ করতে গেলেই জমিনে বুলিং এর শিকার হতে হবে, গালির শিকার হতে হবে। দেখেন সমাজ কোন কাজ আপনাকে সাপোর্ট করছে আমাকে বলুন। কুমারখালীতে একজন দিনী ভাই, খুব সচ্ছল আলহামদুলিল্লাহ, তো তিনি একটা গল্প বললেন যে আল্লাহ আমাকে অনেক সচ্ছলতা দিয়েছে, ঢাকাতে আছে, প্রবাসে আছে, আমার অনেক সহ সম্পদ আছে, কিন্তু এলাকার লোকের একটা অভিযোগ যে আমি তাদের জন্য কিছু করলাম না কেন। তারা আমাকে ফাঁকে গালিগালাজ করে যে আমাদের কর্মসংস্থান করে নাই, এই সেই। তো বলে জানেন, আমার এই গ্রামের মানুষের জন্য আমার আত্মা ফেটে দেয়, তাদের প্রতি আমার চরম মায়া, তাই জন্য এত আরামের জায়গা ছেড়ে এসে আমি তাদের ইহুদির দালালের মতো গালি শুনি আর তাদের কাছে দাওয়াত দেই। আমি খুব ভালোবাসি তাদের, এরপরেও আমি তাদের কর্মসংস্থান করি না, এরপরেও তাদের জন্য আমি বড় কিছু করি না, সাহস পাই না, আমার ভয় লাগে। কারণ আগামী কালকেই যদি আমি 50 বিঘা একটা পুকুর দেই, 50টা 20টা মানুষকে বলি যে তোমাদের কর্মসংস্থানের ব্যবস্থা করলাম, তোমরা এগুলো দেখে রাখো, তোমরাই ইনকাম করে খাও, আমি হঠাৎ করে একদিন দেখবো মাছগুলো পানিতে ভাসতেছে, কোনো একটা অমানুষ বিষ দিয়ে মেরে দিয়েছে, এর নাম গ্রাম। আমি যদি গ্রামে বড় একটা ফ্যাক্টরিও করতাম, লোকজন চাকরি করতো আর গেটে এসে বলতো ওই আমেরিকা থেকে টাকা মারিয়ে নিয়ে আসছে, তাই তো আমাদের ফ্যাক্টরিটা দেশে। এটা মানুষের স্বভাব। এই সমাজ কবে আপনার কল্যাণ চাইছে আমাকে বলেন। যে কথা বললেই খালি বলেন যে সমাজ ঠিক রাখা লাগবে, সমাজের বাইরে তো আমরা কেউ না, আস্তে আস্তে মিলেমিশে চলতে থাকি, এই সমাজ আপনার কবে ভালো চাইছে নাম বলেন। আপনার ছেলে বৃত্তি পাইছে, এই কথা শুনলে আপনার প্রতিবেশীর মুখের দিক তাকান যাচ্ছে না, আপনি কেন বোঝেন না? আপনার কোন ভালো কাজে তারা খুশি না, উপরে উপরে খালি বোঝায়, তাই আপনি জানেন না। তাই আপনার সন্তান ভালো মানের একটা চাকরি পাক, দেখবেন যে মুখের দিক তাকানো যাচ্ছে না, মনে হয় ভাষণ দেখছে। একটা প্রতিবেশী খুশি না, তাদেরকে খুশি করার একটাই উপায়, অন্য লোকের মাধ্যমে আপনার প্রতিবেশীকে বলতে হবে ও একটা ব্যবসা করতে গেছিল, 2 কোটি টাকা গত রাত্রে ধরা খাইছে, খুশিতে আত্মহারা। ভিতরে তাদের খুশিতে আত্মহারা হয়ে যাবে, আর উপর দিয়ে বলবে আহ কি যে হইলো তোমার। এটা মানুষের স্বভাব। মানুষ তার থেকে বেটার কিছু সে দেখতে পারবে না, এটা মানুষের স্বভাব। আমলের ক্ষেত্রে হোক আর জাগতিক ক্ষেত্রে হোক, তাহলে আমার এই লোকের খুশি করার ঝামেলা বাদ, আমি রিল্যাক্স, আমি আল্লাহ খুশি করতে পারবো ইনশাআল্লাহ। আলী রাদিয়াল্লাহু আনহুর নাম শুনছেন? তার একটা হাদিস বলি, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। মাখলুকের খুশি করার ধান্দা বাতিল। খালেককে খুশি করতে গিয়ে মাখলুক খুশি হইলে হলো, না হলো নাই, ওই চিন্তা করবো কি কাম আমি। আর আল্লাহকে খুশি করতে গিয়ে যদি মাখলুক খুশি হয় হোক, না হয় না হোক, আর মাখলুককে খুশি করতে গিয়ে যদি খালেককে বেদার করি, তাহলে আমার সবই গেল, সব গেল না। তাহলে আপনারা এই কথা আমার সাথে আজকে ওয়াদা করেন যে আমি আমার সঠিক দিন প্রচার করতে গিয়ে আমি আমার গোত্র, পরিবার, সমাজ, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, কে কোন গোত্রে আছে, কে আমাকে কি ভাগ করলো, এই দিকে চিন্তা না করে আমি আমার রবের খুশির জন্য কাজ করব। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি, তাহলে আমি আমার আল্লাহ সাক্ষাৎ পাবো বলেন ইনশাআল্লাহ।